আসসালামু আলাইকুম। আমরা জাহান্নাম সম্বন্ধে সকলেই অবগত যে জাহান্নাম এমন একটা স্থান যেটাকে বলা হয় খুব ভয়াবহ অগ্নিকাণ্ড, যার তাপমাত্রা এত যে কোনো জিনিসকে তার মধ্যে ফেলে দিলে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। এটাই আমাদের চলতি ভাষায় জাহান্নাম আমরা সবাই জানি, এর বেশি কিছু আমরা জানি না। আর সেই জাহান্নামটা মরার পর আমরা বিশ্বাস করে থাকি যে সকাল কিয়ামতে হাসরের মাঠে সকলকে একত্রিত করা হবে, নেকি বদি হিসাব করা হবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার নেকির পাল্লা কম হবে, বদির পাল্লা বেশি হবে, তাকে জাহান্নামে দেওয়া হবে। আর জাহান্নাম আমরা যে একটা আগুনের কুণ্ড ছাড়া কিছুই বুঝি না, শুধু মৌখিকভাবে কুণ্ড বলা যাবে না, ভয়াবহ আগুনের কুণ্ড। এটা আমরা ছোটো থেকে শুনে আসছি, কিন্তু আজ কোরআন রিসার্চ করে দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাবাতে 21 নম্বর আয়াতে এমন একটা আয়াত পেশ করেছে, সেই আয়াত থেকে আপনাদের সম্মুখে আমি পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য একটা গোপন ফাঁদ। দেখুন, হাদিসে এতদিন যা শুনে এসেছি, আলেম ওলামারা যা প্রচার করেছে, তার থেকেও কোরআনে আয়াত কি বলছে, কোরআনে আয়াত থেকে যেগুলো বর্ণনা করা হলো বা শুনে এসেছি সম্পূর্ণটাই একটা আলাদা। জাহান্নাম একটা যে ভয়ঙ্কর অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ড হতে কোনো মানুষ নিস্তার পাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে জাহান্নাম একটা গোপন ফাঁদ, তাহলে সেটা প্রকাশ্য দৃশ্যমান নয়। যে ব্যক্তি পাপ করবে, আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবে, আল্লাহ যাহা আদেশ করেছে তা পালন করবে না, আল্লাহ যাহা হারাম করেছে সেখান থেকে দূরে থাকবে না, এইসব কর্মগুলো যারা করবে, এক কথায় আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, তাদের ঠাঁই হবে জাহান্নাম। এই জাহান্নামটাই আমরা আজীবন শুনে এসেছি যে মানুষ 50-60 বছর বয়স হবে, একদিন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর কবরে সাল যাওয়া হবে, কবর থেকে জাহান্নাম শুরু হয়ে গেল। কিন্তু ভাই, কবরে আযাব আছে সত্য, কিন্তু এই যে আমরা যে কবরকে দেখছি, যে কবরকে আমরা তৈরি করি, মৃতদেহকে দাফন করা হয়, এই কবর নয়। সেই কবর কামেল পীর ও মুর্শিদের কাছে জানার চেষ্টা করুন। এটাও আমাদেরকে বারবার বলছি যে ভাই, এই কবরের ভরসা বা ভয় কেউ করেন না, এই কবরের কিচ্ছু হবে না। কারণ এই কবরটা শুধু আপনার এই দেহটাকে সুরক্ষা রাখার জন্যে। কারণ আপনার বাড়িতে একটা ভাই কি একটা বোন কি একটা বৌমা, তার পায়ের নখ কেউ দেখতে পায় নাই, সে কোন দিন রাস্তাঘাটে বেপর্দায় ঘুরে বেড়ায় নাই, সেই মেয়েটা যদি মারা গেছে, তাহলে
তাকে কাজ যদি গো ভাগারে ফেলে দেওয়া হয়, কুকুর বেড়ালে তাকে টেনে টেনে খাবে, রাস্তার ধারে হাজার লোকজন জসা করবে, তার সমস্ত শরীরটাকে বেউলঙ্গ দেখবে, যার ইজ্জত কোনদিন দেখে নাই। আর সব থেকে মানুষ, গরু, ছাগল, যত রকম জীবজন্তু মরে যায় ভাগারে ফেলে দেওয়া হয়, তাদের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি, কিন্তু মানুষ মরে গিয়ে যে প্রচুর দুর্গন্ধ হবে, সেই দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারবে না, ভয়ঙ্কর একটা ব্যাধি পরিণত হবে। তার জন্যে ইমাম গাজালি তিনি এক জায়গায় তিনি বর্ণনা করেছেন যে কবর, মাটির কবর হচ্ছে এই জন্যেই যে মানুষের মৃত্যুদেহটাকে সুরক্ষা রাখার জন্যে তাকে দাফন করা হয়। এই কবরের কথা আল্লাহ কখনো বলেন নাই। তবে হ্যাঁ, কবর আছে। আপন আপন মুর্শিদকে জিজ্ঞাসা করুন যে মাটির কবরে আজাব আছে না কোন কবরে আজাব আছে, তাহলে নিশ্চয়ই যদি তিনি হাক্কানি আলেম হয়ে থাকেন তা নিশ্চয়ই তিনি আপনাদেরকে বলবে। তবে আমার মুখে থেকে শোনা থেকে একজন কামের পীর মুর্শিদের নিকট শোনাটাই ভালো। তবে এইটুকু বলছি যে কবরের কথা আমরা শুনে এসেছি সে কবরের কথা নয়, মাটির কবরে আজাব হবে না, কিন্তু কবরে আজাব আছে। সেই কোন কবর সেটা বিশ্লেষণ করবেন, নিশ্চয় বুঝতে পারবেন। আর কবরে আজাব, এই যে একটা আয়াত পেশ করা হলো, বলেছে জাহান্নাম আগুন, জাহান্নাম একটা গোপন ফাঁদ। তাহলে কবরটা যে আজাব প্রকাশ হলো, তাহলে এখানে গোপন ফাঁদ কথাটা আল্লাহ পাক কেন বললো? তাহলে যার আজাব, যার জাহান্নাম, সে নিজেই অনুভব করবে, অপরকে অনুভব করবে না, কারো বলার ক্ষমতা নেই। কতটা অগ্নিতে সে দগ্ধীভূত হচ্ছে সে নিজে বুঝবে, সে কতখানি আগুনে পুরি ছারখার হচ্ছে সে নিজে বুঝতে পারবে। কারণ এই আগুন, একটা কথাই বলছি, এই জাহান্নামে আগুন হচ্ছে সব থেকে মনো আগুন। এই মনো আগুন হলো এক ধরনের জাহান্নাম। আর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই জাহান্নাম আগুন কেমন সেটা আল্লাহ একটু উদাহরণ দিয়েছে, যে মানুষের শরীরের মধ্যে যে কিছু ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি হয়, আর সেই তাপমাত্রা বৃদ্ধি হলে কী বলে আমাদের জ্বর এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে বলেছেন তাফসীরে যে এটা মানুষের শরীরে যে জ্বর বৃদ্ধি পায় এটা এক ধরনের একটা জাহান্নামের অংশ, পূর্ণাঙ্গ বলা হয়নি, এখানে একটা অংশ। তাহলে এইটাকেই ধরে বুঝতে পারবেন যে এটা মনের মধ্যে এটা আলোচনা করুন যে জ্বরটাই হচ্ছে একটা জাহান্নামের অংশ। তাহলে কি হতে পারে? তা জাহান্নামের অংশ ঠিক আছে, তো এখান থেকে আগুনের ধোঁয়া ওঠে না, আগুনের শিখা ওঠে না, তাহলে সেই জাহান্নামের আগুনটা কেমন, তার রং কী, তার প্রকারভেদ কী? তাহলে জাহান্নামের আগুনে প্রকারভেদ আছে। যেমন বলা হয়েছে 7টা জাহান্নাম 8টা জান্নাত, প্রকারভেদ আছে, বিভিন্ন প্রকারের হয়। তদ্রূপ এই জাহান্নামের যে স্বাদ, এটা বিভিন্ন প্রকারের হয়, এক প্রকারের নয়। যার যেমন কর্ম, যদি খারাপ কর্ম হয় তা খারাপ কর্ম অনুযায়ী তার বিভিন্ন ধরনের তো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। আগুন মানে আমরা দেশলাই দিয়ে খড়কুটো আগুন জ্বালাই, ওই আগুন নয়। বাকিটা আপন আপন মুর্শিদ ধরে বোঝার চেষ্টা করুন। তবে আবারও বলছি, যে আগুনের কথা আমরা শুনে এসেছি সে আগুন নয়, যে কবর আজাব আমরা শুনে এসেছি সে আজাব নয়, সে কবর নয়।